সেই সকালের সব কাজটা শেষ করে এখন রান্নায় ঢুকে গেছি। আজকে একটা ভাবছি মাছের একদম পাতলা ঝোল বানাবো। আর এই সবজিগুলো আগে ভেজে নিয়েছি, আর তারপর মাছগুলোও ভেজে নিয়েছি, আর তারপর পেঁয়াজটাকে পেস্ট করে আগে অল্প সময় ফ্রাই করেছি। তারপর এটার সাথে মশলা অ্যাড করে অনেক সময় কষিয়েছি, যত সময় পর্যন্ত তেলটা না বেরিয়ে যায়। অল্প সময় কষানোর পর তারপর জল দিয়ে আমি সব মাছগুলো আবার ঢেলে দিয়েছি। আর এই মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। পুরো রেসিপি যদি লাগে আমাকে কমেন্টে বলবেন, আমি সব কিছুই কমেন্টে শেয়ার করে দেব। আর একবার ট্রাই করবেন, স্পেশালি ঠান্ডার সিজনে এই মাছের ঝোলটা সবজি টবজি দিয়ে অনেক বেশি ভালো লাগে। আর তারপর লাস্টে আপনারা অ্যাড করে দেবেন এটার সাথে ধনেপাতা। ইট ইজ ভেরি নেসেসারি। ধনেপাতা দিয়ে সব ফ্র্যাগ্রেন্সটা আয় আর টেস্টটাও এনহ্যান্স হয়। আজকাল ঠান্ডার সিজনে আমি বেশিরভাগ সব কিছুর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করতে ভীষণ ভালোবাসি। আমার ধনেপাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, আমি আমার সব ভিডিওতেই বলি। আর তারপর আমার মাছের ঝোল হয়ে গেছে, আর তার সাথে আমি এখন চিকেন কারি বানাবো। সেটার জন্য আমি আগে আলু ভেজে নিয়েছি, আর তার সাথে এই লোকাল মুরগিগুলো আমি ধুয়ে নিয়েছি। আজকে পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল বানাবো। পেঁপে নিয়ে নিয়েছি, পেঁপে এখন ভেজে নিয়েছি, আর সব মশলা দিয়ে আমি এখন কষিয়ে জলটা লাস্টে দিয়ে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্টের জন্য আমার বর খেতে এটা ভীষণ ভালোবাসে, চিড়ের পোলাও। আর এইটার জন্য আমি সব সবজিকে আগে ভেজে নিয়েছি, তারপর এই চিড়ের পোলাওটা বানিয়ে নিয়েছি। আর আজকের এই সব রান্না করলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও এখানে ভালো আছি। রেডি হয়ে গেছি, আজকে স্কুলে চিলড্রেন্স ডে, আর অনেকটাই লেট হয়ে গেছে কেন কি আজকে মেখলা পড়েছি, আমি স্কুলে গিয়ে দেখাবো। আর এটা পড়তে পড়তে আমার অনেক বেশি লেট হয়ে গেছে, আর স্কুলে গিয়ে প্রোগ্রামও আছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের দিনটা শুরু করি। জয় মা কাল। আর স্কুলে এসে ফার্স্টে আমরা তৈরি করে নিচ্ছি এই চিলড্রেন্স ডে সব প্রপসগুলো, যেগুলো আমরা পিছনে পেস্ট করব। আর এই যে হয়েছে আমাদের চিলড্রেন্স ডে ডেকোরেশন, অলমোস্ট হয়ে গেছে সব কিছু। আর সুন্দর করে বেলুন টেলুন দিয়ে আমরা যতটুকু পেরেছি সবাই মিলে আমরা সাজিয়েছি। আর তারপর কি আমি যে মেখলাটা পরে এসেছি, আমি ভাবলাম যে আপনাদের সাথে অল্প শেয়ার করে দিই আজকে এই মেখলাটা বেসিক্যালি আমার একজন করিমগঞ্জে আমার যা থাকে উনি দিয়েছেন আমাকে এইটা গিফটে। আর এই মেখলাটা দেখে সবাই বলছিল যে অনেক সুন্দর। আর এইদিকে নিচে এসে দেখছি এই বাচ্চাটা নার্সারির বাচ্চাটা ভীষণ কাঁদছে, বলছে মার কাছে যাব। আমার দেখে এত হাসি পেয়েছে, ভাবলাম ক্যাপচার করিনি। আর এদিকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। প্রোগ্রামের জন্য এই দ্বীপটা জ্বালিয়ে দিচ্ছে আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাম আর প্রিন্সিপাল ম্যাম। আর দ্বীপ জ্বালানোর পর আমাদের প্রোগ্রামটা এখন স্টার্ট হয়ে গেছে। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night our hearts beat to the city streets,
we began to feel the fire. আর এদিকে স্টেজে পারফরমেন্স হতে হতে আমাদের একটা টিচারের বাচ্চা উঠে গেছে স্টেজে, সেটা আমি তোমার ক্যাপচার নাকি করে। মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে অকারণে এত ভালোবাসা, তোমার স্পর্শ আমার উদ্দীপ্ত করে। should be celebrated as the day for the children who are the real future. वह टूट गया तो टूट गया, वह टूट गया तो टूट गया। मदिराने के आंगन देखो कितने प्याले दिल जाते हैं, गिर मिट्टी में मिल जाते हैं। তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে। Ada gaji tu dapat kita gajimu itu lagi kau lagi no terus lagi tu Oma Bridge tak boleh. পারফরমেন্স শেষ, আর এই যে হয়েছে লাস্ট পারফরমেন্স। আজকে সব পারফরমেন্সগুলো আমাদের টিচাররা করেছে, ইনিশিয়েটিভ নিয়েছে বাচ্চাদের জন্য, বাচ্চারা আমাদের জন্য টিচার্স ডেতে করেছে, আর আমরা সব ইয়ার চিলড্রেন্স ডেতে করি। আর এই যে আমার একজন কলিগের বাচ্চা স্টেজে উঠে ডান্স করা স্টার্ট করেছে, ও এত বেশি খুশি, তাই আমরা এটা অনেক বেশি এনজয় করছিলাম। আর আজকের ভিডিও এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেল। আর অবশ্যই কমেন্ট করবে আর বলবেন যে আজকের পারফরমেন্স আমাদের টিচার্সদের কেমন হয়েছে। আর স্টে ব্লেসড, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ফিট। বাই।